হচ্ছে রবিবার আর আজকে ভ্লগটা আমার শুরু করতে অনেকটাই লেট হয়ে গেছে জানো তো। সকালবেলা উঠেই কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে ভ্লগটা শুরু করি, কিন্তু দেখো আজকে অলরেডি ভাতটা ফুটে গেছে আর এদিকে ফ্রিজ থেকে তরকারিগুলোও বের করে রেখেছি। আজকে বরমশাইয়ের কিন্তু সকালবেলা টিফিন আছে, তার জন্য কিন্তু বানিয়েছিলাম রাইস নুডলস। এগুলো কিন্তু চাল দিয়ে তৈরি হয়। তো আমার ছেলের যখন পেটের একটু সমস্যা ছিল তখন স্যার মানে যাই ডাক্তারকে যেই দেখাই উনি বলেছিলেন যে রাইস নুডলস খাওয়াতে, সেই থেকে আমার রাইস নুডলস কেনা। এটাও কিন্তু খেতে অনেকটা চাউমিনের মতো হয়, কিন্তু চাউমিন খেলে পেটটা যেমন একটু ফুলে থাকে, অনেকের যদি যাদের গমের প্রবলেম, গমের জিনিসের প্রবলেম, তারা কিন্তু এটা খেতে পারে। এটা কিন্তু খুব ভালো আর টেস্টি হয় খেতে। তো আমি প্রথমে এটা সেদ্ধ করে নিলাম, চাউমিনের মতো করে বানাবো আর পেঁয়াজ আর ডিম দিয়েই বানাবো, আলু ফালু কিছু দেবো না। আর আমার হাজব্যান্ড কিন্তু রং চং পছন্দ করে না, ওই জন্য ও সাদা করেই খাবে। ওই জন্য তেল গরম করে পেঁয়াজগুলোকে কুচিয়ে একটু মোটা মোটা করে কেটেছিলাম, করে কিন্তু আমি ভাজাভাজিগুলো করে নিচ্ছি পেঁয়াজটাকে। একটু নুন দিয়েছি আর যেহেতু কাঁচা লঙ্কা খায় না ওই জন্য একটু সামান্য গোলমরিচ দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি। ওদিকে ভাতের জলটা একটু কমে গেছিলো, ভাতের জলও দিয়ে দিয়েছি। আজকে রবিবার প্রচণ্ড কাজ। আজকে জানো তো অনেক কাজ করবো, একটু ফ্রিজটা পরিষ্কার করব, তারপরে জলের বালতিগুলো ধোবো, কারণ আমার হাজব্যান্ড বাড়ি থাকলে আমার কোনো কাজ হয় না। ও যেদিন ওই 24 ঘন্টা ডিউটি চলে যায় সেদিন আমি অনেক কাজ করি। তো দেখো এদিকে কথা বলতে বলতে আমার ভাতও এদিকে কমপ্লিট হয়ে গেল, এদিকে কিন্তু ডিমের ভুজিয়াটাও হয়ে গেল। এবার নুডলসগুলোকে ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। তোমরা যারা এগুলো খাওনি একবার করে কিন্তু নুডলসটা বাড়িতে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমাদের এখানে বাবু যেখানে স্কুলে পড়ে সেখানে কিন্তু এই নুডলসটা পাওয়া যায় আরামবাগে, ওইখান থেকেই আমি নিয়ে এসেছিলাম। তো এদিকে ভাত রেডি হয়ে গেছে আর এদিকে টিফিন বক্সগুলো আমি একে একে সামনে করে নিচ্ছি। সব টিফিন বক্সগুলো কিন্তু আমি রেডি করে নেব। আর জানো তো কালকে যে ফুলকপির তরকারিটা করেছিলাম ওটাতে একটু ঝাল হয়ে গেছিলো, ওটাকে আবার ঝালটাকে একটু মেকআপ করতে হলো একটু মিষ্টি দিয়ে। এদিকে দেখো তরকারিও ফুটে গেছে, এদিকে বড়ি আলু ভাজাটাও গরম করে নিয়েছি। কালকের জিনিসপত্র ভালো করে গরম করে না দিলে আজকে তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, তাহলে মানুষটা খাবে কি দুপুরে। তা কথা বলতে বলতে তার টিফিনও হয়ে গেল, এদিকে চাও হয়ে গেল। আজকে দুজনে একসাথে বসে চা খেয়েছি জানো তো, মনটা খুব শান্তি পেয়েছে, কারণ আমরা টাইমই পাই না দুজন দুজনকে দেওয়ার। আর এদিকে যেই ও চলে গেল বাকি ঘরের কাজগুলো করে আমি কিন্তু বাবুর মাছের ঝোলটা তৈরি করে নিলাম আর কটা পাউরুটি সেঁকে নিয়ে কালকের কিছুটা তরকা ছিল সেটা দিয়ে খেয়ে নিলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মেনুতে কি আছে তাহলে ঝটপট দেখে নাও। আর আজকে তো রবিবার, মায়ের থেকে কিছু তরকারি তো পাবোই, ওই জন্য আর কোনো টেনশন নেই। তাহলে দেখা হচ্ছে কালকের ব্লগে। আশা করছি ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।